রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন নিহত হয়েছেন এবং আজ রবিবার সন্ধ্যার দিকে আসলে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এবং জানা গেছে যে নিহত জুবায়েদ রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন এবং লাশটি আসলে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম এবং তিনি জানিয়েছেন যে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে এবং এই বাসাটি ছিল আসলে তার টিউশনের বাসা। এই বাসায় তিনি আসলে টিউশনি করতে এসেছিলেন এবং পরবর্তীতে আসলে তাকে হত্যা করা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরিসংখ্যান বিভাগ সেই বিভাগের 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায় এবং তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং যতটুকু জানা গেছে যে এই মুহূর্তে কিন্তু এই যে ভবনটি অর্থাৎ রোশানি ভিলা, যেটি আসলে আরমানি টোলায় অবস্থিত, এই আরমানি টোলায় আসলে এই বাসাটি অবস্থিত এবং এই বাসায় কিন্তু ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন তিনি আসলে টিউশন করাতে এসেছিলেন এবং টিউশন করাতে এসে কিন্তু তিনি এখানে হত্যার শিকার হন এবং আমরা যদি জানতে পেরেছি যে আসলে এই আরমানি টোলার এই বাসাটিতে তিনি দীর্ঘদিন ধরেই আসলে টিউশনি করাতেন এবং পড়াশোনার পাশাপাশি টিউশনি করেই আসলে তিনি তার খরচ চালাতেন এবং আরো জানা গিয়েছে যে আসলে ঠিক সন্ধ্যার দিকে তিনি যখন টিউশনি করতে এসেছিলেন তখন বাসার নিচের যেই সিঁড়িটি ছিল সেই সিঁড়িতে আসলে তার লাশ পড়ে থাকতে দেখা যায় এবং তারপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে আসলে এলাকাবাসী যারা ছিলেন তারা আসলে পুলিশকে খবর দেয় এবং পুলিশের খবর পাওয়ার পরেই কিন্তু আসলে এলাকাবাসী এখানে আসেন, পুলিশ আসেন এবং পরবর্তীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু একে একে এই বাসাটির সামনে চলে আসেন এবং তারা কিন্তু এসে এখানে কিন্তু বর্তমানে তারা বিক্ষোভ করছেন এবং পুলিশ কিন্তু বিশ্বের ভিতরে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে এবং একটু জানিয়ে রাখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক তিনি কিন্তু এখানে এসে কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই এই যে সেটি কিন্তু ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং তাকে ঘিরে কিন্তু আসলে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান দিচ্ছে। যদি একটু জানিয়ে রাখি যে ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু এই হত্যাকাণ্ডটি ঘটে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে টিউশনি করতে এসে টিউশনির যে বাসাটি রয়েছে সেই বাসায় কিন্তু হত্যাকাণ্ডের শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জুবায়েদ রহমান এবং তার লাশটি কিন্তু আসলে এখনো যে সিঁড়ির উপর কিন্তু এখনো পড়ে আছে এবং সেই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু চাঞ্চল্যকর যে রহস্য সেটি কিন্তু সৃষ্টি হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এই ভবনটির সামনে অর্থাৎ যেই ভবনে জুবায়েদ রহমান ছাত্রদল নেতা জুবায়েদ রহমান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই বাসার সামনে কিন্তু শিক্ষার্থীরা স্লোগানে মুখর করে রেখেছেন এবং এই হত্যার কিন্তু বিচার দাবি করছেন। একটু জানাতে চাই যে রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন নিহত হয়েছেন। আজ রবিবার ঠিক সন্ধ্যার দিকে তিনি আসলে প্রতিদিনের মতো কিন্তু আজও তিনি টিউশনি করার জন্য আরমানি টোলার যেই নূরবক্স রোড যে লেনটি রয়েছে সেই লেনের রৌশান ভিলায় তিনি টিউশনি করাতেন এবং সেই বাসায় টিউশনি করাতে এসেই কিন্তু আজ ছুরিকাঘাতে কিন্তু তিনি নিহত হয়েছেন এবং যতটুকু জানা গেছে যে জুবায়েদ রহমান তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সেই ছাত্র কল্যাণে তিনি সভাপতি ছিলেন এবং এই হত্যাকাণ্ডকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। আরমানি টোলার এই ভবনটিতে কিন্তু আসলে এরকম একটি হত্যাকাণ্ড জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা তিনি আসলে টিউশনি করে আসলে তার নিজের খরচ চালাতেন সেই ছেলেটি কিন্তু আসলে আজকে তার প্রতিনিয়ত টিউশনের যে বাসাটি সেই বাসাটির নিচেই কিন্তু তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এবং পুলিশের বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম তিনি জানিয়েছেন যে আসলে তাকে ছুরিকাঘাতে আসলে হত্যা করা হয়েছে এবং এটি ছিল তার টিউশনের বাসা। এই বিষয়টিও কিন্তু আসলে ওসি তিনি কিন্তু বংশাল থানার ওসি তিনি কিন্তু নিশ্চিত করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা যিনি আসলে টিউশনি করতে এসে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই আরমানিটোলার যে রোশন ভিলা, সেই ভিলার সামনে কিন্তু এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে এসে এই বাসাটির সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। পাশাপাশি আমরা দেখেছি ছাত্রদল নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যিনি আহ্বায়ক পলাশ তিনি কিন্তু এসেছেন, তিনি এসে কিন্তু শিক্ষার্থীদের অর্থাৎ সাথে কিন্তু যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু এই ছাত্রদল নেতার মৃত্যুতে তিনি কিন্তু যেই মুখ্য ভূমিকা সেটি কিন্তু মৃত্যুর যে প্রতিবাদ সেই প্রতিবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তিনি কিন্তু বিচার দাবি করেছেন। এবং যদি একটু জানাতে চাই যে জবি ছাত্রদল নেতা জুবাইর রহমান তিনি কিন্তু তার বাড়ি কিন্তু কুমিল্লা এবং তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি। ইতিমধ্যেই যিনি প্রক্টর ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ তাজাম্মুল হক তিনি জানিয়েছেন যে মৃত্যুর খবর তিনি শুনেছেন এবং এখন পর্যন্ত আসলে কারা খুন করেছে এই বিষয়টি আসলে তারা জানতে পারেনি। তবে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি কিন্তু ইতিমধ্যেই এই যে রওশন ভিলা অর্থাৎ আরমানিটোলার যে রওশন ভিলা সেখানে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন এবং বাড়িটি ঘিরে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এখন যে বিচার দাবি করে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জুবাইর রহমান টিউশনি করাতে এসে আসলে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। জুবাইর রহমান আসলে পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য তিনি আসলে টিউশনি করতেন। প্রতিনিয়ত ঠিক সন্ধ্যার দিকে তিনি যখন টিউশনি করতে আসছিলেন ঠিক তখনই আসলে সিঁড়ির কাছে তার লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা এবং পরবর্তীতে আসলে স্থানীয়রা পুলিশকে জানান এবং পুলিশ আসার পর তারা আসলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এবং বংশাল থানার যিনি ওসি তিনি জানিয়েছেন যে জুবাইর রহমান টিউশনি করতে এসে তিনি কিন্তু ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু এই আরমানিটোলার এই বাসার সামনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছিল এবং তারা কিন্তু যেই যথোপযুক্ত বিচার সেই বিচার কিন্তু দাবি করছেন। এবং এই বাসার যে নূরবক্স রোড লেন সেই লেনের পুরো লেনে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো লেনটি এবং বাসার চারপাশ কিন্তু একেবারে ঘিরে রেখেছেন এবং যারা আসলে দোষী তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান ছাড়বে না এমন কথা কিন্তু বলছেন এবং এর বিচার তারা আজকের মধ্যেই চান এমন একটি কথা কিন্তু তারা বলছেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু বিচার চেয়ে না স্লোগান দিচ্ছেন। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে যুগ্ম আহ্বায়ক তিনি আসলে এই যে আরমানিটোলা একটি ভবনে টিউশনি করাতে এসে তিনি আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার লাশটি কিন্তু আসলে এখনো কিন্তু সেই সিঁড়িতে যেখানে ছিল পড়েছিল সেই সিঁড়িতে কিন্তু এখনো পড়ে আছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে থেকে তারা কিন্তু বিচার দাবি করছেন।
আমার সহযোদ্ধা আমার ভাই সে হইল যে মাধ্যমিকের আমরা সবাই যতটুকু জানা গিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের যে নেতা তিনি আসলে টিউশনি করতে এসে যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি আসলে টিউশনি করেই আসলে তার যেই প্রতিনিয়ত আসলে যে হাত খরচ সেটি তিনি চালাতেন এবং সেই টিউশনি করাতে আসলে এভাবে একটি হত্যাকাণ্ড সেটি আসলে একেবারেই মেনে নেওয়া যায় না এমন কথা কিন্তু বলছিলেন তার সহপাঠীরা। আমরা কিন্তু তাদের কথা শুনছিলাম এবং এই যে নূর বক্স লেনটি সেই লেনটি কিন্তু এখন একেবারে ঘিরে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইতিমধ্যেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর সহ ছাত্রদল নেতারা সহ তারা সবাই কিন্তু ইতিমধ্যেই এই রৌশান যে ভিলাটি রয়েছে সেই ভিলায় আশেপাশে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই বিচার কিন্তু তারা দাবি করছেন। আমরা সবাই জুবাইরের পক্ষে, আমরা সবাই জমিয়ান ভাই আসামি গ্রেফতার করতে হবে ভাই। দ্রুত সময়ের মধ্যে যেন আমাদের এই জুবাইরের হত্যাকাণ্ড দ্রুত সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করতে পারি। এই কারণে তদন্তের স্বার্থে জুবাইরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে যেমনটি বলছিলেন যে আসলে তারা প্রশাসনকে 1 ঘন্টা সময় দিয়েছেন, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে জোবায়েদ রহমান অর্থাৎ যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়েদ রহমান যিনি টিউশনি করতে এসে যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার হত্যাকারীদের 1 ঘন্টার মধ্যে আসলে তারা হত্যাকাণ্ডে যেই তার গ্রেফতার দাবি করছেন এবং 1 ঘন্টার মধ্যে যদি তাকে গ্রেফতার না করা হয় তাহলে আসলে তারা কর্মসূচিতে যাবে তারা বলছেন। ঠিক সন্ধ্যার পরপরই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা যিনি আসলে ঠিক সন্ধ্যার পরপর যিনি আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন নিজে আসলে প্রতিদিন আসলে যেই বাসায় তিনি টিউশনি করতেন সেই বাসাতে এসেই আসলে তিনি ঠিক সন্ধ্যার দিকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং সেই বিচার কিন্তু দাবি করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ওই ছাত্রী যেটা বললো আমি ছাত্রীকে জিজ্ঞেস করলাম এই বাসায় ও কি থাকে, ও ছাত্রী বললো না এই বাসায় ও পড়ায়, ও বললো গত 1 বছর ধরে পড়ায়। ওই ছাত্রী ইন্টার ফার্স্ট ইয়ার শিক্ষার্থী, ও জুবায়ের নিহত হয়েছে, ওকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই 3টা সাবজেক্ট গত 1 বছর ধরে পড়ায়। ওই ছাত্রী আমাকে যেমনটা বললো আজকে ও স্যারকে ফোন করে জুবাইরকে জিজ্ঞেস করে স্যার আজকে কি আপনি বাসায় আসবেন কিনা। জুবাইর বলে যে আমি আসতেছি, এই যে লেনটা নূর বক্স লেন, ও বললো আমি নূর বক্স লেনে প্রবেশ করেছি। এই কথা বলে জুবাইর ফোনটা রেখে দেন। রেখে দেওয়ার পর ছাত্রী ও আসতেছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য ওর যে লোকেশন ওই লোকেশনটা ট্র্যাক করে, এটা ওর ছাত্রীর নিজের বক্তব্য। লোকেশন ট্র্যাক করে দেখে জুবাইর এই বাসায় আপনার গলিতে প্রবেশ করেছে। তখন ও মোটামুটি কনফার্ম হয়। কনফার্ম হওয়ার পর ও পড়ায় মূলত 5 তলায়, আর লাশটা পাওয়া গেছে 3 তলায়। আর লাশের যে রক্ত, সেই রক্ত নিচতলা থেকে 3 তলা পর্যন্ত একদম প্রত্যেকটা সিঁড়ি থেকে পড়ে আছে। আমরা এখান থেকে দেখলাম, আমরা এখানে গিয়ে দেখলাম যে এই 1তলা 2তলা 3তলা 4তলা কেউ এই বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে। এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে যখন সে আহত হলো ফিনকে দিয়ে রক্ত বেরোতেছে, তার প্রাণটা বাঁচানোর জন্য 2তলা থেকে 3তলা পর্যন্ত সে ছুটলো, কিন্তু কেউ এই বিষয় জানে না।
আরো বিষয় হলো দোতলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম, দোতলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে। আমরা যখন তিনতলায় গেলাম, তিনতলায় আপনারা এখন বলতে চাচ্ছেন সে যে বাসায় টিউশন করতো তারাই এটা আমরা পুরো ব্যাপারটা অনুমান করতেছি এখানে পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম একটা প্রি প্ল্যান এখানে আছে, না হলে একটা হত্যাকাণ্ড হবে, একটা মানুষ মারা যাবে, এখানে কেউ থাকবে না। দর্শক যেমনটি দেখছিলেন যে আসলে ঠিক দেখতে পাই, হ্যালো নেকড়া দেখতে পাই। যদি বাইরের কেউ এসে এখানে খুন করে চলে যায়, তবে এখানে নেকড়া কিভাবে চলে আসে? আমরা যখন এইখানে এই ঘটনাটা জানতে পারি, ঠিক তখন বাজে 6টা 10 থেকে 15। ইভেন এখানে আসে যখন আমরা দোকানদারদের সাথে না এখানকার দোকানদারদের সাথে যখন আমি কথা বলি, তখন একটা দোকানদার আমাকে বলেন যে উনি 5টার দিকে দোকান খুলে আসার সাথে সাথে উনি এই ঘটনা সম্বন্ধে অবগত হন। তবে 1.5 ঘন্টা পরে আমরা কিভাবে নিউজটা পেলাম, ইভেন এখানকার কেউ এই ব্যাপারে কিছু বলতে তারা মানে ফিল করছে। তারা এখানে একটা মানুষ মারা গেল। আমরা যখন ছিল ওই নেকড়া দিয়ে পুরাটা রক্ত মুছার ট্রাই করা হয়েছে এবং এই টেস্টটা এখানে আছে, এই যে নেকড়াটা এই জায়গায় আছে, এই দুইটা বাসায় বারবার নক করা হয়, বারবার ভিতরে প্রচুর রক্ত পাওয়া যায়। এইখানে হচ্ছে এই দরজাতে নক করা হয়, এই দরজাতে নক করা হয়। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রক্ত রয়েছে। আমি যখন প্রথমে আসি, এটা ফার্স্ট ফ্লোরে দোতলায়, আমি যখন গিয়ে বাসাগুলো নক করি, সে মানে তিনতলায় বডি মানে ফার্স্ট ফ্লোর সে নক করতে করতে গেছে, সে নক করতে করতে থেকে দৌড়াতে ছবি নেন, আমরা একটু যে স্লোগান দিই। দর্শক যেমনটি দেখছেন যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা, যিনি আসলে প্রতিদিনের মতো আজও তিনি আসলে টিউশনি করার জন্য আরমানিটোলার একটি ভবন রৌশান ভিলা, যে ভিলা তিনি এসেছিলেন এবং সেইখানে আসার পর কিন্তু সাথে সাথে তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হন। অর্থাৎ যেই বাসায় আসলে তিনি প্রতিনিয়ত টিউশনি করাতে আসছিলেন, সেই বাসাতেই কিন্তু তিনি হঠাৎ করেই কিন্তু ঠিক সন্ধ্যার দিকে তিনি কিন্তু হত্যাকাণ্ডের শিকার হন এবং সেই বাসাটি কিন্তু ঘিরে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসলে ছাত্রদল নেতার আসলে এমন চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের যেই প্রতিবাদ জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু নানা যেই প্রতিবাদী যেই স্লোগান সেগুলো কিন্তু দিচ্ছেন এবং দ্রুত কিন্তু এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের দাবির কথা কিন্তু বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উনি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন এবং কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ছিলেন। তো উনি আমাদের জাফর ভাইয়ের সাথে রাজনীতি করতেন। জাফর ভাই আমাদের সাথে বসেছিল, আর সেই 6টা 10 থেকে 12-র মধ্যে উনি কল পান যে ভাই মারা গিয়েছে। সেটা আমরা যখন আসি, আমাদের আসতে 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো আমরা 6টা 10-15 দিকে খবর পাওয়ার পরে আমি ঠিক 6টা 1 আমি আসি। আসার পরে আমি যখন দেখি ফার্স্ট ফ্লোর থেকে উনি দৌড়াতে থার্ড ফ্লোর দিকে যাইতে ইন্তেকাল করেন। তো ফার্স্ট ফ্লোরে আমি যখন যাই, তখন আমি এখানে একটা দোতলাতে যখন যাই, তখন একটা নেকড়া দেখতে পাই। ইভেন এখানে ফার্স্ট ফ্লোরে দুইটা বিল্ডিং মানে 2টা বাসা রয়েছেন এবং ফার্স্ট বাসাতে উনি নক করেন ফার্স্টের দিকে, রুমের মধ্যে অবধি ব্লাড আমরা দেখতে পাই এবং সেকেন্ড যে বাসাটা রয়েছে ওই বাসার সাথে ওনার ব্লাডের দাগ আমরা ওই মুহূর্তে দেখতে পাই। ইভেন কিছু কিছু জায়গায় মানে ওনারা মোছার চেষ্টা করেন, এই যে নেকড়া। ইভেন আমরা যখন
ওই দ্বিতীয় তলায় ওই দুইটা রুমে নক করি, ওনারা আমাদের সাথে বাজে আচরণ করেন, দরজাটা খুলেন না, ঠিক আছে। পরে এখান থেকে আমরা যখন নিচে আসি, নিচে আসার পর আমরা এখানকার স্থানীয় অনেকের সাথে কথা বলি, তারা কথা বলতে হেজিটেট ফিল করতেছিল। ইভেন কেউ সবাই বলতেছিল আমরা মাত্র আসছি, এটা সেটা হ্যান ত্যান বলতেছিল। পরে ওই পাশে একটা ভাই পাই, উনি আমাদের বলেন যে আমি ঠিক 5টার দিকে দোকান খুলি, আজকেও ঠিক 5টার দিকে দোকান খুলেছি। আমি আসার পরে শুনতে পাই যে উনি সবাই বলা বলি করতেছে মারা গেছে। আমি যখন জিজ্ঞেস করি এক্সাক্ট কখন মারা গেছেন, উনি বলতে পারেন না, বলেন যে কিছুক্ষণ আগে হইতে পারে, আধা ঘন্টা বা 15 মিনিট এইরকম। তাছাড়া কেউই এই ব্যাপারে আশেপাশে যে কয়টা দোকান আছে কেউ বা বাসার লোকজন আছে কেউ কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। ইভেন তারা বলতেছে যে আমরা এই ঝামেলার মধ্যে আসতে চাই না। আর আমার কাছে আরেকটা যে নিউজ আছে, উনি যার কাছে যাকে টিউশন করাতো ওনার সাথে কথা হয়েছে, উনি বারবার তাকে মেসেজ করে এক্সাক্ট লোকেশনটা জানতে চাচ্ছিল যে তিনি কই আছেন, এই রোডে ঢুকছে কিনা। যখন এই রোডে ঢুকেন উনি তারপর ক্রসিং করার জন্য উনি আবার লাইভ লোকেশনটা দেখেন বা ইভেন 3-4টা ফোন কল আসে। তো এই ব্যাপারটা পুরোপুরি নিশ্চিত যে ওনারা এটা প্ল্যানগত ভাবে করা হয়েছে। এই পুরো রোডের মধ্যে কোনো একটা সিসি ক্যামেরা নেই, ঠিক আছে। আর হচ্ছে এই বাসার মধ্যে ঢুকলে না উনি টিউশন করাতেন। আর এই বাসার যে বাসাগুলা নর্মালি পুরান ঢাকায় কি হয়, 1 সেকেন্ডের মধ্যে কোথা থেকে 500 লোক চলে আসে আমরা জানি না, যে কোনো একটা ইনসিডেন্ট হইলে। আর আপনার সাথে আমার গ্যাঞ্জাম লাগছে, নর্মালি বাসা বাড়ির মধ্যে মানুষজন চলে আসবে, ঠিক আছে। আপনারা আমি মার্ডার করবো কি আমি ছুরি দিয়ে স্টেপ করবো, এটা কিন্তু কেউ জানে না। তো চিল্লাপাল্লা শুনে মানুষজন আসে নাই, এরকম ইনসিডেন্ট হওয়ার কথা কোনো প্রশ্নই ওঠে না। মারতে উপরে নেওয়া হয়েছে। যেমন উনি প্রত্যেকটা রুমে যখন নক করছেন কেউই রুম ওই সময় খোলেন না, কেউই গেট খোলেন না। এটাই হচ্ছে আসলে বোঝা যায় যে এটা একটা প্রি প্ল্যান বিষয়। এটা হচ্ছে আপনাদের এটা দেখতে পারবেন আপনারা ফার্স্ট সিঁড়ি, ঠিক আছে। এটা ফার্স্ট সিঁড়ি, এটা হচ্ছে দ্বিতীয় তলা, ঠিক আছে। তারপরে ওনার লাস্টটা হচ্ছে দ্বিতীয় তলার, ওই যে দ্বিতীয় তলা, এটা হচ্ছে তৃতীয় তলার লাস্ট সিঁড়িটা, ঠিক আছে। এইভাবে তিনি পড়ে আছেন, এটা ওনার দেহ, ঠিক আছে। এটা হচ্ছে ওনার দেহ, এই হচ্ছে আমাদের আপডেট। তো আমরা যদি উনি ওই দোকানদারটা 5টার দিকে আসার পরে শুনতে পাই, আমরা কিভাবে কেন নিউজটা 6:30 বা 6:30 দিকে পেলাম। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী জোবায়েদ রহমান, তিনি আসলে জবি ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক সদস্য, তিনি আসলে যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য। তিনি প্রতিনিয়ত আসলে যে বাসাটিতে টিউশনি করান, সেই বাসাটিতে এসে কিন্তু আজ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং এই হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সবাই কিন্তু এই বাসাটি, যে বাসাটিতে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই বাসাটি কিন্তু ঘিরে রেখেছেন। এবং জোবায়েদ রহমানের যেই নিথর দেহ, যেটি হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নিহত হয়েছেন কিছুক্ষণ আগে, তার দেহটি কিন্তু সেই সিঁড়ির নিচেই কিন্তু পড়ে রয়েছে। এবং পুলিশ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি রয়েছেন, তিনি কিন্তু ইতিমধ্যেই এই বাসাটিতে এসে পৌঁছেছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে প্রশাসনকে 1 ঘন্টা সময় দিয়েছেন এবং 1 ঘন্টার মধ্যে আসলে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন শিক্ষার্থীরা। আমরা যখন শুরুতে আমরা আসছি, আমরা 3-4 জন প্রথমে আসছি, আসার পর দেখি মানে এটা যে কোনটা ভিতরে হয়েছে বাইরে থেকে না, সেটা প্রুফ হচ্ছে আমরা ঢোকার সিঁড়ির নিচে একদম নিচ থেকে ব্লাড পড়তে 3 তলায় ডাইলে পড়ছে ব্লিডিং হইতে। তো ওইখানে গিয়ে ওর চেষ্টা করছে বাঁচার কারণ আমরা গিয়ে দেখি যে বিভিন্ন দরজাতে মানে রক্তাক্ত হাতে নক করার চেষ্টা করছে, কেউ দরজা খুলে নাই। কিন্তু আপনি এখানে দেখেন খুব সম্ভবত ভিতরে গিয়েছে, এই যে দরজার সাথে একদম সাথে, ওর ভিতরে কিভাবে ব্লাড দিতে পারে? একটা মানুষ তো ওইভাবে নিজ হাতে ব্লাড দিতে পারে না, একদম ভিতরে আপনি দেখেন এক লোটা। তো এরপরে ওইখানে পুলিশও আমরা অনেকজন নক করছি, তার দরজা খুলে ভিতর থেকে আবার চিল্লাচিল্লি। আর এখানে সবচেয়ে বড় কথা, আমরা যখন ফার্স্টের দিকে আসি আমাদের গেটের দিকে ঢুকতে দিতে ছিল না, গেটটা পুরো লক করা ছিল। আমরা অনেক ছিলেন, আমরা 2-3 জন পরে সেই ফোন দিয়েছিল যে মারা গিয়েছে, না নাম কি যে মারা গেছে? জুবায়ের, ঠিক আছে। আমরা যখন ফার্স্টে আসি আমাদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, ইভেন তালা দেওয়া ছিল। আমরা পরে অনেক মানে এগ্রেসিভ হওয়ার পরে তারা আমাদের ঢুকতে দেয়, ঠিক আছে। তারপরে গিয়ে দেখি ওইখানে যা পুলিশ 2 জন আসছেন, এই অবস্থা, ঠিক আছে। তো আমাদের ঢুকতে না দেওয়া সবচেয়ে বড় কথা, এখানে কাপড়টা কেন আসবে? এই বাসার মধ্যে গ্যাঞ্জাম হইলে কেউ জানবে না। আর সবচেয়ে বড় কথা, কাপড়টা দিয়ে মুছতেছে, এই কাপড়টা কেন থাকবে?
যে মোছার চেষ্টা করা হচ্ছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আমরা যখন যাই তখন তাদের আমরা কোন জায়গা থেকে ধাওয়া দিয়ে বাসায় ঢুকানো হয় এই ব্যাপারটা হচ্ছে ওনার যে ফার্স্ট আমরা ব্লাডটা দেখতে পাই বাসার মধ্যে, এই বাসাটা হচ্ছে একটু গোলের মধ্যে ঢুকে দেন হচ্ছে সিঁড়িটা, ঠিক আছে? তো ফার্স্ট সিঁড়িটার মাঝখান থেকে ব্লাডটা শুরু হয়। আর দুইটা ক্লু আছে বলি, ঠিক আছে? দুইটা ক্লু হচ্ছে ওই লাস্ট কল, ওই যে মানে ও তো টিচার, হ্যাঁ, তো কল ছিল ওই মেয়ে, আর ওই মেয়ে লাস্ট স্বীকারোক্তি কি দিল যে ও স্যার আসতে 10 মিনিট লেট হয়েছে বিদায়। মেয়ের বয়স মোস্ট প্রবাবলি ফার্স্ট ইয়ারে তো ও বললো কি যে স্যারের লোকেশন ট্র্যাক করতেছিল, 10 মিনিট লেট হয়েছে। কোন স্টুডেন্ট কোন স্যারের লোকেশন ট্র্যাক করতে পারে আদৌ? বারবার কল করা হয়েছে। এবং এটা যে পরিকল্পিত হত্যা, সেটা হচ্ছে ওইটা যদি পরিকল্পিত হত্যা হয়তো বা কোনো চিন্তাকারী বা কারোর সাথে বাদ বিতরণ হইতো, এটা বাহির থেকে হইতো, ভিতরে না। তো ফার্স্ট ফ্লোরে সিঁড়িতেই একদম ওর ব্লাড এর বাড়ি থাকে না। তার মানে আর একটা বড় কথা, আমরা প্রমাণ একজনকে মারার পরে তাকে যখন সে নক করলো, কেউ কেন একবারও সেখান থেকে বের হলো না, এটা সব থেকে বড় প্রশ্ন। এই প্রশ্নটা হচ্ছে আর সবচেয়ে বড় কথা, এই বাসার যে স্ট্রাকচারটা, এই বাসাটা হচ্ছে দুইটা বাসা মিলে একটা বাসা, গলিটা একটা, ঠিক আছে? ওই পিছন দিকেও তাদের একটা এক্সিট গেট আছে, ঠিক আছে? ওর পরে একটু ফাঁকা জায়গা, তারপর ওই দিক দিয়ে আরো 2-3টা বিল্ডিং আছে, মানে একসাথে বিল্ডিং গুলো, কিন্তু এই দিক দিয়ে এক্সিটের রাস্তা আছে 2-3টা। আমরা যখন পিছন দিক দিয়ে যাই, গিয়ে দেখি ওইখানে 2-3টা যে রাস্তা, সম্ভবত ওই পাশের যে 2-3টা বিল্ডিং এর বাসা, ওই দুইটা বাসা তো ওই দিক দিয়ে রাস্তা হওয়ার কথা স্বাভাবিক, এই দিকটা হবে না। ওই দুইটা গেট লাগানো, তালা দেওয়া, ইভেন অনেক ভালোভাবে তালা দেওয়া, ঠিক আছে? 2টা তালাও আছে অনেকগুলো। তো আমার কথা হচ্ছে ওই পাশের বিল্ডিং এর তালাগুলো কেন থাকবে, যেগুলো বিল্ডিং এর এক্সিট গেট এই দিক দিয়ে আছে, ওই দিক দিয়ে তাদের হচ্ছে সবচেয়ে ফ্রন্ট রাস্তা, ঠিক আছে? আচ্ছা, একটু আপনার সাথে আসলে কি কারণে তাকে হত্যা করা হয়েছে? যেহেতু বলছিলেন যে ইন্টার সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারে পড়ে মেয়েকে তিনি এখানে এখন হত্যা কি জন্য করা হয়েছে সেটা তো আসলে পুলিশ ইনভেস্টিগেশন করবে। প্রাথমিক যেটা ধারণা করছে সেটা হচ্ছে মেবি হয়তো হচ্ছে পরিকল্পিত প্রেমবুড়িতে কোনো একটা বিষয় থাকতে পারে, অথবা অন্য কোনো বিষয় থাকতে পারে। তো পুলিশ যেটা আমাদেরকে জানালো সেটা হচ্ছে পুলিশ অলরেডি মানে চিহ্নিত করা হয়েছে, দুইজনকে চিহ্নিত করছে। আমাদেরকে বলছে যে পুলিশ সব সিমটম নিয়ে তারপর হচ্ছে দুজনকে চিহ্নিত করা হয়েছে। আমাদেরকে 4 ঘন্টা সময় দিয়েছে, এই 4 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তার করে আমাদেরকে আমাদের সামনে থেকে নিয়ে যাবে, এবং আমরা সেজন্য দাঁড়িয়ে আছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থী, যে আমাদের ভাই হত্যা হয়েছে, আমাদের ভাই লাশের পাশাপাশি আমরা চাই যে আমাদের ভাই লাশের পাশাপাশি হত্যাকারীদের আমরা এখান থেকে ছবি দেখানো যাবে, দেখানো আমরা যাকে হত্যা করা হয়েছে তার ছবিটি আমরা এই মুহূর্তে দেখবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা মেয়ে জড়িত এমন কোনো সন্দেহ পাচ্ছেন কিনা? আমরা দেখতে পাচ্ছি যে এই সেই শিক্ষার্থী যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক সদস্য, সেই সাথে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি, তাকে আজকে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় 5টা থেকে 4:30টার মধ্যে। আচ্ছা, এখানে কি প্রেম ঘটিত কোনো কারণ থাকতে পারে, যেহেতু নারী শিক্ষার্থীকে পড়াতেন? এই বিল্ডিংটার ভিতরে ওদের টিউশনি করতো ছাত্রীর পুরো ফ্যামিলি আত্মীয় সবাই থাকতো এখানে। এখন আপনার একটা বিল্ডিং এর ভিতরে একটা মানুষ মারা গেছে, একটা যদি কুকুর দিয়ে মারা যায়, মানুষ শুনে শব্দ শুনে একটা বিল্ডিং এর ভিতরে আপনার একটা মানুষ জলযন্ত্র মানুষ মারা গেছে, সে মারা যাওয়ার ওদের শব্দ করছে, কেউ নাকি শুনতে পায় না। ইভেন লোকালা যে তারা যদি শুনতে না পায়, তার রক্তটা কি হবে তাদের ভিতরে গেছে পুরো সিঁড়ির ভিতরে। হ্যাঁ, কোনো মাস্টার শিক্ষার্থী ছিলেন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক সদস্য জোবায়েদ রহমান, তিনি আসলে এই বাসাটিতেই কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু বাসাটি এখন ঘিরে রেখেছেন, এবং তারা আসলে শিক্ষার্থীরা আসলে 4 ঘন্টা সময় দিয়েছে, যে 4 ঘন্টার মধ্যে এই হত্যাকারীদের আসলে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করে তাদের সামনে দিয়ে নিয়ে যেতে হবে, এমন কথা কিন্তু শিক্ষার্থীরা বলছেন। আমি যদি একটু জানতে চাই যে আসলে রাজধানীর যারা নতুন করে যুক্ত হয়েছেন তাদের জন্য বলতে চাই, রাজধানীর পুরান ঢাকায় টিউশনিতে যাওয়ার সময় ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইন তিনি নিহত হয়েছেন, এবং আজ রবিবার ঠিক সন্ধ্যার দিকে আসলে স্থানীয়রা লাশটি দেখতে পান, অর্থাৎ জুবায়েদ হোসেন যখন আসলে
টিউশনির কাজে টিউশনি করতে যখন এই ভবনটিতে ঢুকেছিলেন, প্রতিনিয়ত তিনি এই ভবনটিতে টিউশনি করাতেন এবং প্রতিদিনের মতোই আজকে যখন এসেছিলেন ঠিক তখন আসলে সন্ধ্যার দিকে এই ঘটনাটি ঘটে এবং জানা গেছে যে নিহত যে জোবায়েদ রহমান তিনি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 15তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্র দলের তিনি আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন এবং এছাড়াও তিনি আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কুমিল্লা জেলা ছাত্র কল্যাণটি রয়েছে সেই ছাত্র কল্যাণে তিনি সভাপতির দায়িত্ব পালন করছিলেন এবং লাশটি উদ্ধারের বিষয় আসলে যখন আমরা বংশাল থানার আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যখন কথা বলেছিলাম তিনি জানিয়েছিলেন যে আসলে ছুরিকাঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি আসলে নিহত হয়েছেন এবং এই বাসাটি ছিল আসলে তার টিউশনির বাসা, অর্থাৎ এই বাসাটিতে তিনি কয়েক মাস ধরে তিনি টিউশনি করাতেন এবং টিউশনি করেই আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা তিনি আসলে তার যে পড়াশোনার খরচ সেই খরচ তিনি চালাতেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু পুরো বাসাটি এখন ঘিরে রেখেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি প্রক্টর সহ যে বংশাল থানার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে ভবনটি সেই ভবনটিতে কিন্তু প্রবেশ করেছেন এবং আমরা আরো নিশ্চিত হতে পেরেছি যে এই ভবনটির ভিতরে কিন্তু নিহত যে জোবায়েদ রহমান তিনি কিন্তু তার যেই লাশটি সেই নিহত লাশটি সেই লাশটি কিন্তু এখনো কিন্তু পড়ে রয়েছে সেই সিঁড়ির উপরে এবং সেই লাশটি কিন্তু পুলিশ এটি যে নিহত এবং ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে সেই বিষয়টি কিন্তু পুলিশ কিন্তু নিশ্চিত করেছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে কিন্তু তাদের যেই দাবি সেটি হচ্ছে যতক্ষণ পর্যন্ত গ্রেফতারকারীকে যতক্ষণ পর্যন্ত হত্যাকারীকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার না করা হবে ততক্ষণ পর্যন্ত আসলে শিক্ষার্থীরা তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা সরে যাবেন না এমন কথা কিন্তু বলছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেই হট্টগোলটি আসলে হচ্ছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা আসলে এই বাসাটির গেটের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছেন না, আবার গেটের বাইরে আসলে কাউকে বের হতে দেওয়া হচ্ছে না এবং আশঙ্কা করা হচ্ছে যে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন তিনি আসলে তাকে টিউশনি করাতেন, তিনি আসলে ছবি কিন্তু আমরা দেখিয়েছি সেই সাথে এই শিমুল ভাই আমার বাড়ি দেখা যাও ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যে কিন্তু ছাত্রদল নেতা আমান তিনি কিন্তু আসলে যে ঘটনাস্থলে কিন্তু এসে পৌঁছেছেন এবং আমরা কিন্তু দেখেছি শুরু থেকে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন পলাশ তিনি কিন্তু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি কিন্তু বিচারের দাবিতে তার যে নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থীদের নিয়ে তিনি কিন্তু এখানে ঐক্যবদ্ধভাবে বাসাটি ঘিরে রেখেছেন এবং বিচার না হওয়া পর্যন্ত কিন্তু এই এই হত্যাকারীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত তিনি কিন্তু এখানে অবস্থান নেবেন এমন কথা কিন্তু বলেছেন। আমাদেরকে দেখিয়েছেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো বাসভবনের আশপাশে পুরো বাসভবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এসে অবস্থান নিয়েছেন জাস্টিস বিচারের দাবিতে তারা স্লোগান দিয়েছেন সেটাগুলো আমরা দেখেছি। এই মুহূর্তে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আমান তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন, ভিতরে গিয়েছেন। দর্শক আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।